নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। সরকার পরিবর্তন হয়ে গেছে, আর সরকার পরিবর্তনই সরকার কি পার্মানেন্ট করে দেবে? স্থায়ী করার প্রস্তুতি কি চলছে চুক্তিভিত্তিক কর্মীদের? সরকারি একটা অর্ডার জারি হয়েছে, সেই অর্ডারটা আপনাদের সামনে তুলে ধরবো। যাবতীয় ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বেতন বৃদ্ধি অর্থাৎ সমকাজে সমবেতন কি হতে চলেছে, আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কী আপডেট উঠে আসছে। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আচ্ছা, এই সরকারি নোটিশটি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ নির্দেশনা থেকে জারি করা হয়েছে। চিঠির মূল বিষয়বস্তু আপনাদের সামনে সারসংক্ষেপে তুলে ধরবো। মূল তথ্য বিবরণ মেমো নাম্বার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। 14ই মে 2024 প্রকাশিত হয়েছে। ডিরেক্টর ইউথ সার্ভিসেস থেকে হয়েছে। আর দেওয়া হয়েছে কাকে? সকল জেলার ডিস্ট্রিক্ট ইউথ অফিসার, ঠিক আছে। আচ্ছা, যুব কল্যাণ নির্দেশনালয় অধীনে থাকা যেসব চুক্তিভিত্তিক কর্মী আছে, কন্ট্রাকচুয়াল স্টাফ, যেমন কর্মবন্ধু, ভলেন্টিয়ার এবং কোঅর্ডিনেটর যারা আছে, তাদেরকে একদম কি বলছে, চিঠির মূল উদ্দেশ্য নির্দেশাবলী যেটা দিয়েছে আমাদের সামনে সারসংক্ষেপে তুলে ধরছি। স্পোর্টস কাউন্সিল স্টাফ ছাড়া বাকি সমস্ত কর্মীদের তথ্য নির্দিষ্ট চোখে পূরণ করে পাঠাতে বলা হয়েছে। এই তথ্য জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করেছে। অর্থাৎ একদম কোনো দেরি নয়, 14/5/26 দুপুর 2টোর মধ্যে একদম তারিখ একদম দিয়ে দিয়েছে। বিষয়টা অত্যন্ত জরুরি। আর্জেন্ট হিসেবে যেহেতু বিবেচনা করতে বলা হয়েছে, সরকার কিছু একটা করতে চলেছে। তথ্যের জন্য নির্ধারিত ছকসমূহ: চুক্তিভিত্তিক কর্মী, জেলার নাম, কর্মীর নাম, বর্তমান পোস্টিংয়ের জায়গা, কর্মবন্ধু জেলার নাম এবং বর্তমানে কর্মরত কর্মবন্ধুদের সঠিক সংখ্যা, ভলেন্টিয়ার কোঅর্ডিনেটর জেলার নাম, কর্মীদের নাম এবং বর্তমান পোস্টিংয়ের জায়গা। আচ্ছা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই চিঠির একটি অনুলিপি মৌলিক এওআইসি প্রশাসনিক দায়িত্বে থাকা জয়েন্ট সেক্রেটারি আইনকে পাঠানো হয়েছে। চিঠিটির নিচে ইউথ সার্ভিসের ডিরেক্টর স্বাক্ষর রয়েছে। 14/5/26, ঠিক আছে। আর কি আপডেট উঠে আসছে? আচ্ছা, কেন তথ্য চেয়েছে? দেখুন, চিঠিতে স্পষ্ট করে কোনো নির্দিষ্ট কারণ ব্যাকগ্রাউন্ডের উল্লেখ সরাসরি করা হয়নি। তবে সরকারি প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী এই ধরনের জরুরি ভিত্তি সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ডাটাবেস চাওয়ার পেছনে সাধারণত কয়েকটি নির্দিষ্ট প্রশাসনিক উদ্দেশ্য থাকে। সম্ভাব্য কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কী কী কারণ থাকতে পারে: পারিশ্রমিক বৃদ্ধি করে দিতে পারে, বাজেট নির্ধারণ করতে পারে, নতুন আর্থিক বছরে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মী, কর্মবন্ধু, ভলেন্টিয়ার মাসিক ভাতা বা পারিশ্রমিক পুনর্মূল্যায়ন বাজেটে বরাদ্দের জন্য সঠিক সংখ্যা যাচাইয়ের প্রয়োজন হয়। কাজের মেয়াদ বৃদ্ধি করতে পারে। এই সমস্ত পদের চুক্তি কাজের মেয়াদ সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য থাকে। সেই মেয়াদ নতুন করে বাড়ানোর পক্ষে রিনিউয়াল করে দিতে পারে। অংশ হিসেবে এই ডেটা আপডেট করা হতে পারে। শূন্যপদ সঠিক সংখ্যা গণনা: যুব কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন জেলায় এই মুহূর্তে কতজন কর্মী কর্মরত আছেন এবং কেন কোনো শূন্যপদ তৈরি হয়েছে কিনা তার একটি কেন্দ্রীয় তালিকা, সেন্ট্রাল ডেটাবেস তৈরি করা এর লক্ষ্য। সার্বিক প্রশাসনিক রেকর্ড: দপ্তরের প্রশাসনিক কাজ পরিকল্পনা সুচারুভাবে পরিচালনার জন্য কোন কর্মী বর্তমানে কোথায় পোস্টিং আছেন সেটাও একটা দেখতে পারে, যেহেতু বিষয়টিকে অত্যন্ত জরুরি, আর্জেন্ট বলা হয়েছে এবং মাত্র কয়েক ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছিল। তাই কোনো জরুরি সরকারি নীতি বা সুবিধা নির্ধারণের উদ্দেশ্যে এই দ্রুত ডেটা সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হয়ে যায়। চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি অর্থাৎ সমকাজে সমবেতন বা পারমানেন্ট স্থায়ীকরণ করে দিতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।